بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم وقال النبي صلى الله عليه وسلم المؤمن مرأة المؤمن المؤمن أخو المؤمن أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহাব্বতে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم والليل में زلف محمد का तरन्नुम والليل में زلف محمد का तरन्नुम والشمس में रुखसार अहमद का तरन्नुम والشمس में रुखसार अहमद का तरन्नुम মোহতারাম হাজরিন, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ বিভিন্ন ওলামায়ে কেরামের কাছ থেকে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আল্লাহ আমাকে আপনাকে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করলেন। তাই রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা নবীকে কেন মানব? নবীকে কেন মানব? আজকে নবীকে নিয়ে কত কথা। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবন, ওনার যৌবন সব কিছুই উম্মতের স্বার্থে, উম্মতের জন্য, উম্মতের কামিয়াবির জন্য, উম্মতের উন্নতির জন্য, উম্মতের সুস্থতার জন্য, উম্মত ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য যিনি প্রতিনিয়ত কাঁদতেন, যিনি প্রতিনিয়ত ভাবতেন, তিনি হলেন আমার আপনার রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি নবীকে মানব। যিনি আমাকে নিয়ে ভাবতেন, যিনি আমাকে নিয়ে ভাবতেন, যিনি আমাকে নিয়ে কাঁদতেন, যিনি আমাকে নিয়ে চাইতেন, যিনি আমাকে আরশে গিয়েও বলেন নাই, যেই নবী মেরাজে গিয়ে নিজের নাতির কথা বলেন নাই, নিজের মেয়ের কথা বলেন নাই, নিজের বিবিদের কথা বলেন নাই, যেই মেরাজে নবী গিয়া বলে আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতগুলো চাইতে আসছি। তো ভাবেন নবীকে কেন মানব? নবীর সিরাত কেন পড়ব? আমরা এতগুলো মানুষ যে জিজ্ঞেস করি আপনার ঘরে নবীর কোন জীবনী আছে? নাই। আমরা ঈসা উম্মত, আমার ঘরে নবীর একটা জীবনী নেই, আমার ঘরে নবীর একটা জীবন ইতিহাস নাই। তো নবীকে না পড়লে
নবীকে না জানলে, নবীকে না বুঝলে আপনি নবীকে কেন ভালোবাসবেন? হ্যাঁ, কয় টাকা লাগে বলেন? আমি নবীর উম্মত না? এই চেহারা কেমনে দেখাইবেন? আমি আজও আমার নবীর জীবনী শেষ করতে পারিনি, অথচ নবীর জীবনী ইহুদি খ্রিস্টানরা বেঈমানরা রিসার্চ করতেছে। এমন কোন বিশ্ববিদ্যালয় নাই বেঈমান কান্ট্রিগুলোতে যারা প্রতিনিয়ত মুহাম্মদুর রাসূল কে তা নিয়ে ভাবে না। আমার আপনি এমন মুসলমান বা অনেক দিনের কাজ করে ফেলতেছি আমরা, অভাব লাগে জানেন। দেখবেন আর কয়েকটা বছর যাক আওয়াজ উঠবে আমরা আলাদা রাষ্ট্র চাই। তো কই গেল আমার দাওয়া, কই গেল আমার ওয়াজ, কই গেল আমার তাফসীর, কই গেল আমার ভাবনা? আজকে ফিলিস্তিনের যে অবস্থা, অচিরে আমাদের সেই অবস্থা হবে। আমি নবীকে কেন মানব? নবীর জীবনী কিনেন নিয়ে পড়েন, তাহলে দেখবেন মুহাম্মদুর রাসূল কাকে বলে, কাকে বলে। একটা মুরগি মিয়া কিনেন 550 টাকা দিয়ে, তার জীবনী কিনতে পারেন না? অনেক ভাই ডিসপ্লের বিল দেয় 400 টাকা, কি ফায়দা এর মধ্যে? চরিত্র যায়, ইমান যায়, আমল যায়, বত্তি নিয়ে আসে, তার বিল দেয় 400 টাকা। নবীর জীবনী কিনতে 90 টাকা দিয়ে কিনবে না। নবীর উম্মত কেমন নবীকে চিনবেন আপনি? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার দুয়ার বরকতে আমি আপনি বেঁচে আছি। আল্লাহ রাসূল নিজের সব কিছু উম্মতের তরে বিলিয়ে দিতেন। এক সাহাবী, খুব মনোযোগ শুনবেন কথাগুলো, আমলকার নিয়তে শুনবেন, পচরার নিয়তে শুনবেন। এই যে ভিডিও করতে কিনলে গা অনেকে ভাবে হুজুর ভিডিও করতেছে না, আমার কথা ঝামেলা হয় বেশি, মামলা খাওয়ার লোক তো কি কয়ালাই এটা ভিডিও হলে আর সমস্যা নেই। পারেক ভাই হাসে। নবীর এক মহিলা সাহাবিয়া খুব খুশি কইরা আনন্দের সাথে রাসূলের জন্য একটা কাপড় বানাইছে, হাত দিয়া বইনা বইনা নবীর মোহাব্বতের জন্য একটা কাপড় বানাইছে। চিন্তা করেন কেমন ভালোবাসা নবীর, কেমন ভালোবাসা। হাত দিয়া বনে বনে সুন্দর করে একটা কাপড় বানাইছে। আইনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ হাতে বানাইছি, এই কাপড়টা আপনি পরবেন, আমি দেখব, আমি খুশি হব। আল্লাহ রসুল তার হাদিয়াটা পেয়ে, রসুলের কাপড় খুব প্রয়োজন ছিল, রসুল কাপড়টা পরলেন, লুঙ্গির মতো করে পরলেন। পরে সাহাবীদের মজমায় আসলেন, এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, বাহ, খুব চমৎকার হুজুর, আপনার কাছে খুব সুন্দর লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে এই কাপড়টা হাদিয়া দিবেন? দেখছেন, উনি বলল, হুজুর খুব ভালো লাগতেছে আপনাকে, রসুলের জন্য কাপড়টা দরকারও, এটা জেনেও ওই সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি আমাকে হাদিয়া দিবেন? সাহাবীর এই কথা শোনার পর বড় বড় চোখ করে তাকায়, তুই চাইলি কেন? তুই জানিস না রসুলের কাছে চাইলে কাউকে খালি ফিরায় না? তুই কেন চাইলি? কেউ ঢাক কিমরা, কেউ চোখ বড় করে, কেউ ঢাবড়ি দেয়। তো আল্লাহ রসুল বলে, দাঁড়াও। রসুল ঘরে গেলেন, রসুল ঘরে গেলেন, কাপড়টা খুললেন, নিজস্ব কাপড় পরলেন, ওই কাপড়টা ভাঁজ করলেন, ভাঁজ করে এনে ওই সাহাবীকে হাদিয়া দিয়ে দিলেন। উনি কে বলেন? বলেন উনি কে? বলেন না, জবানটা খুলেন না একবার, বলেন। হ্যাঁ, না, যিনি কাপড়টা দিলেন উনি হলেন মুহাম্মদুর রাসূল। উনি কে বলেন? বলেন উনি কে? উনি আমার নেতা,
শুধু কি আপনার নেতা, পুরো জাহানের নেতা। ওনার কাছে কাপড় চাচ্ছে, অন্যান্য সাহাবীরা চোখ বড় করে টাকা চাইলি কেন? রাসূল দিয়া দিলেন। ওই সাহাবী বলে, আমি কেন চেয়েছি জানো? আমি কাপড়টা কেন চেয়েছি জানো? আমার তো কোনো আমল নেই। সাহাবী বলে, যেই সাহাবী নবীকে দেখাই জান্নাতের টিকিট, রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, প্রত্যেকটা সাহাবী জান্নাতি। ওই সাহাবীর আমল কোটি কোটি গুণ বেশি। শুধু নবীর মুলাকাত এটা যথেষ্ট ইমানের সাথে। এত আমল যে নবীর মুলাকাত পাইছে, যিনি কোরআন নাজিল হইতে দেখছে, যিনি জিব্রাইলকে দেখছে, যিনি সব নবীর মুলাকাত পাইছে, ওই সাহাবী বলে আমার কোনো আমল নেই, আমি কবরে কি নিয়ে যাব? আমার কবরে কি হালাত হবে? তো আমি জানি নবী চাইলে এটা দিয়া দিবে। এরপরও চাইছি আমি আমার সন্তানদেরকে বলবো, ও সন্তানরা, আমার ইন্তেকাল হয়ে গেলে আমার গোসলের পরে নবীর গায়ের স্পর্শ লাগছে, নবীর হাতের স্পর্শ লাগছে, নবীর পবিত্র দেহ মোবারকের স্পর্শ লাগছে, এমন কাপড়টা আমাকে কাফন পরাইয়া আমাকে কবরস্থ করো। মুনকার নাকির আসবে, আমি বলবো আমার গায়ে মুহাম্মদ রাসূলের কাপড় আছে। আমি এজন্য চাইছি মুহাম্মদ রাসূল তার সর্বোচ্চ সব উম্মতের তোরে কুরবানি করতেন। এক সাহাবী বলে, হুজুর আমারে কিছু দেন। রাসূল বলে, আমার কাছে কিছু নাই। ঠিক আছে, তোমার দরকার তো যাও অমুকের কাছে, তোমার যতটুকু প্রয়োজন আমার নামে কর্জ ঋণ নিয়ে আনো, ঋণ নিয়ে আনো, আমার কাছে অর্থ আসলে আমি দিয়ে দেব। সাইয়েদনা ওমর আয়েশা বলে, হুজুর এ কি করলেন? ওকে চাইলেই দিতে হবে, এটা আল্লাহর তরফ থেকে আপনার উপর আদেশ না। এই নেন, আমার তরফ থেকে দিয়ে দিলাম। রাসূলের এই ওমরের এই কথাটা মন মতো হলো না। এক আনসারী সাহাবী হিসেবে, ইয়া রাসূলুল্লাহ আপনি দেন, আপনি দেন, আপনি দেন। আপনার আরশপতি আল্লাহ, তার খাজানায় কোনো কমতি নাই। রাসূল তার কথা শুনে হেসে দিলেন। উনি আমার আপনার রাসূল, যিনি উম্মতের তোরে জীবনকে বিলিয়ে দিতেন, তিনি আমার আপনার রাসূল। এদিন রাসূলকে পড়বেন, এদিন রাসূলকে জানবেন। হায়াতুস সাহাবা আমাদের অনেকের ঘরে আছে। কয় পৃষ্ঠা পড়ছেন? সবক দেন আমার। হায়াতুস সাহাবা যে কিনছেন, কয় পৃষ্ঠা পড়ছে সবক দেন। এই মসজিদের তালিম হয়, ওইটাই শেষ। তালিম তো হয় না, মাসিক যে বড় জোর হয় ওই জোরে পড়া হয়, আর পড়ে না, আর পড়ে না। আপনি সাহাবী না চিনলে ইসলাম চিনবেন না, সাহাবী না চিনলে ইসলাম চিনবেন না। ইসলামের পরিপূর্ণ দেহটা আল্লাহ সাহাবীদের মাধ্যমে প্রকাশ করছেন। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজি কোরআন পড়তেন, সাহাবীদের সামনে পড়তেন। এই আয়াতে কি বলছে বাস্তব সাথে সাথে সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করতেন। আমি সেই সাহাবীবাদদের দিন বুঝে ফেলবেন। নবীর এক সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কি সাহাবী ভাই। এই জাবের এক যুদ্ধে গেছে, আসবার পথে হঠাৎ ওনার উট আর চলে না। রাসূল জিজ্ঞাসা, জাবের কি হইল? হুজুর আমার উট তো হাঁটে না। রাসূল একটা নিচে কিছু জোরে একটা বাড়ি দিছে, উট খুব হাঁটে, এখন দৌড়ায়, এমন দৌড়ায় জাবের এখন উট খুঁজে পায় না। রাসূল জিজ্ঞাসা, কি খুঁজো? হুজুর উটটা পাচ্ছি না। রাসূল বলে, এই যে তোমার উট।
খুঁজে পায় না। 3 বার গেছে জাবের, খুঁজে পায় না। তৃতীয়বার আল্লাহ রসুল নিজে জাবেরের হাত ধইরা নিয়ে গেছে, এই তো রূপ। কি ভাই সুবহানাল্লাহ বলবেন না? ও বড় টান দিলে সুবহানাল্লাহ কইতেন মনে হয়। কথাটা বুঝেন, গিলেন কথাগুলো। বাস জাবের চলছে, সবার আগে আগে জায়গা জাবের, এখন মরাবট দৌড়ায়। রসুল জিজ্ঞাসা, জাবের তোমার ওটটা তো অনেক ভালো। হ্যাঁ হুজুর, তো বেচবা? রসুল কিছুই চিনতাম না, আপনাকে দিয়ে চিনছি। আপনি উট কিনবেন আমাকে জিজ্ঞেস করতে হয়? আমি উটটা এমনি দিয়ে দিব আপনারা। আজকে মুসলমান ভাইয়েরা যে আলিম দিয়ে কালিমা শিখছে, যে আলিম দিয়ে দিন শিখছে, যে আলিম দিয়ে আল্লাহ চিনছে, যে আলিম দিয়ে শরীয়ত চিনছে, এর বিদ্যালয় দেখে দিন দিয়ে মহব্বত করে না। হ্যাঁ, আপনার ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এই জাতি নিয়ে চলি তো সব বুঝি এখন আমরা। কি জাবের বলে, হুজুর সব আপনার উসিলায়, আর আপনি আমার তো উট কিনবেন, আমি উট এমনি দিব আপনার। রসুল বলে, জাবের না, এমনি হইব না, দাম নিব, দাম নেওয়া লাগবে। জাবের বলে, না হুজুর, যে উট চলতই না, আপনি ছোঁয়া পায়া চলে, এই উট আমি টাকা নেব। রসুল বলে, আমি টাকা ছাড়া নেব না। ঠিক আছে, কয় টাকা দিবেন? তো জাবের বলে, 1 উকিয়া স্বর্ণ মুদ্রা। রসুল যা, ঠিক আছে, 1 উকিয়া স্বর্ণ মুদ্রা দেব, উট আমার। রসুলের হাতে উট দিয়া জাবের দাঁড়ায় রয়েছে। এখন রসুল, জাবের উট তো বিক্রি করে ফেলছ, এখন মদিনায় কেমনে যাইবা? উট তো এখন আমার, তো কেমনে যান? তো জাবেরকে রসুল বলেন, যাও উটটা নিয়ে যাও, এটা চড়ে মদিনায় যাও, মদিনায় গিয়ে আমার উট আমাকে বুঝাই দিবা। বলে লইস না, কথা বলে এবার সমল্লা কইন। জাবের মদিনায় গেলেন, নবীর দরবারে গেছে, যাই বলে, হুজুর এই না তার উট। রসুলকে উট বুঝাই দিলেন। রসুল বলে, বেলাল ওরে 1 উকিয়া স্বর্ণ মুদ্রা দাও, আর একটু বাড়ায়া দাও। আর একটু বাড়াইয়া দিলেন। রসুল জিজ্ঞান, যাবেন আমাকে উট বুঝাই দিছ? হুজুর বুঝাই দিছি। তোমার মূল্য বুঝে পাইছ? হ্যাঁ পাইছি। বেশি পাইছ? পাইছি। খুশি? খুশি। যাবে, চলে যাচ্ছে। রসুল ডাক দিলেন, যাবের দিকে ডাকলেন, ডেকে বলেন, যাবে এই নিয়ে তোর উট লাগবে, উঠো নে, টাকা হবে। উনি আমার রসুল মোহাম্মদুর রসুল, তার জীবনী পড়েন নাই আপনি মুসলমান। ওটো দিলেন, টাকাও দিলেন, জাবের হাসতে হাসতে বাড়িতে চলে গেছে। ওই যুদ্ধেই রসুল দেখে জাবেরের হাতে রং। জাবের রং? হুজুর আমি তো বিয়ে করে ফেলছি। তো রসুল জিজ্ঞা, জাবের বিয়ে করলা, কি বিয়ে করছে? তো বললো, হুজুর আমার আব্বার এন্তেকালের সময় আমার ঘরে অনেকগুলো ভুল, মানে অনেকগুলো ভুল ছিল। ওনার বাবা অনেক টাকা ঋণ করে গেছিল, ওইটা আমার আলোচ্য বিষয় নয়, তাই বলবো না। তো জাবের বলে, হুজুর আমার ঘরে অনেকগুলো ভুল, তা আমি বিধবা নারী বিয়ে করছি। ইসলাম ভুলতে পারবেন না, কি জীবন তারা বানাইছে আমাদের জন্য। পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন দল, পৃথিবীর কোন মত, পৃথিবীর কোন সংস্থা এমন জাতি উপহার দিতে পারবে না। মুহাম্মদুর রাসূল তার আখলাক দিয়া, তার শরীয়ত দিয়া, তার দ্বীন দিয়া এমন ব্যক্তি উপহার দিছে, যেই যুবক তার যৌবন বয়সে সবচেয়ে বড় শখ একটা অল্প বয়সের নারী বিয়ে করবে। দুনিয়ার প্রত্যেকটা পুরুষ চায়, যেই মুরব্বী 60 বছর বয়স, বউ মরে গেছে গা, যে অরজি বলেন, দাদা কি এনে দেব, ভালো দেখে এনে দিস, তারও শখ।
একটা অল্প বয়সের একটা নারী তার জীবন সঙ্গিনী হোক, পৃথিবীর প্রত্যেকটা যুবক চায়। জাবের তো যুবক, আরাবিয়ান। জাবের বলে, হুজুর আমি বিধবা নারী বিয়ে করছি। একটা নজির দেখেন আপনার, একটা নজির দেখেন আপনার। কেন সাহাবী মানবেন? কেন সাহাবী মানা ছাড়া দিন বোঝা যাবে না? কেন সাহাবী ছাড়া কোরআন বোঝা যাবে না? দেখেন, জাবের বলে, হুজুর আমি যদি অবিবাহিত নারী মেয়ে বউ বানায় ঘরে আনি, তো আমার বউয়ের বয়স, আমার বিবির অভিজ্ঞতা, আমার বিবির হালাত, আর আমার ঘরে যে ছোট ছোট বোনগুলো আছে তাদের বয়স আর আমার বিবির বয়স সেম। এই কম বয়সের কারণে আমার বিবি আমার বোনদের জরুরত বুঝবে না, আমার বোনদের মূল্য বুঝবে না, আমার বোনদেরকে গড়তে পারবে না। এই জন্য আমার বোনদের দিকে তাকায়া আমার যৌবনের খুশি দেখি নাই, আমার যৌবনের সব দেখি নাই। আমি বিবাহিতা নারী করে আনছি যেন আমার বোনগুলোকে মানুষের মতো মানুষ করে আমার বিবিটা অন্যের হাতে আমার বোনগুলো উঠাইতে পারে। এমন একটা ভাই, এমন একটা আদর্শবান যুবক পৃথিবীর অন্য কোনো জাতি দেখার মুহাম্মদ রসুল দেখাইছে। সোমালাবাদ গিয়ে বললেন, এর জন্য হায়াতুস সাহাবা পড়া দরকার। একটা কিতাব আছে, মার্কেটে পাওয়া যায়, আসহাবুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 খণ্ড। এটি কিনতে গেলে ভালো লাগে না, মোবাইল কিনতে পারে অকাম করার লাগে। আমি যে কইসা মানে বইয়া আছে, বানায় পেতেছি না। আসহাবুর রসুল বই আছে 7 খণ্ড। প্রত্যেক সাহাবীর জীবন আলাদা আলাদা আছে, সাধারণ সাধারণ আছে, পড়েন না, দেখবেন কি ইসলাম আমরা পাইছি। পৃথিবী কে দেখাইতে পারবে ওটা ভাই, যে ভাই তার শখ আল্লাহ সব কুরবানি করবে দিনের জন্য, বোনদের জন্য। এখন তো বোনের হক কেমনে মারবে এই চিন্তা। আর ওই সাহাবী তার সব যৌবন আল্লাহ সব কুরবান বোনদের জন্য। মুহাম্মদ রসুল তা দেখাইছে, মুহাম্মদ রসুল দেখাইছে। রসুলের সাহাবীরা যখন মক্কা থেকে মদিনায় যায়, যারা মক্কা থেকে মদিনায় গেছে এদেরকে বলা হয় মুহাজির। কি বলে বলেন? নামগুলো মুখস্থ করে আমাদের কপাল ফুটছে ভাই, আমরা মুসলিমদের কোনো পরিভাষাই পারি না। 5টা সাহাবীর নাম বলতে পারি না, 10টা নবীর নাম বলতে পারি না, কিন্তু খেলোয়াড়ের নাম ভালো বলতে পারি। আর কপাল ফুটছে আমাদের। আমরা সাহাবীদের নামে বাচ্চার নাম রাখি না, নবীদের নামে নাম রাখি না, আমরা খুঁজি আনকমন। কি খুঁজি? ডিপজল, আনকমন, আফজল, আনকমন খুঁজি আমরা। নবীদের নামে নাম রাখবেন, সাহাবীদের মুহাব্বতে সাহাবীদের নামে নাম রাখবেন, বুজুর্গ আল্লাহ ওয়ালাদের মুহাব্বতে তাদের নাম রাখবেন। তিনি মুহাব্বতে পরিচয় যে যারা মক্কা থেকে মদিনায় গেছেন এদের কি বলে বলেন? বলেন কি বলে? হিজরতকারী। মুহাজির তো হিজরতকারী। আর মদিনার যারা স্থায়ী বাসিন্দা এদেরকে বলা হয় আনসার। কি বলে? আনসার। মুহাজির যারা মক্কা থেকে মদিনায় গেছেন এদের বাড়ি গাড়ি সয় সম্পত্তি কিচ্ছুই ছিল না, একবার অসহায়। এর মধ্যে একজন সাহাবীর নাম বলবে এখন, আব্দুর রহমান ইবনে আউফ। কি নাম বলেন? মদিনার সবচেয়ে ধনাঢ্য সাহাবী, অথচ একসময় কাঙ্গাল। আব্দুর রহমান আউফ যখন হিজরত করে মদিনায় যান, মদিনার স্থায়ী বাসিন্দা সাদ ইবনে রবি, এই আনসারকে রাসূল ডাইকা বলে, সাদ ইবনে রবি, আমার আব্দুর আউফের টাকা পয়সা নাই, সয় সম্পত্তি নাই, দিনের জন্য, আমার জন্য, আল্লাহর জন্য সব ছাইরা মদিনায় আসছে। আজ থেকে আমার এই মুহাজির সাহাবীটা তোমার ভাই। কি বলছে? রাসূল ভাই বানিয়ে দিছে। এই ভাই কিনা বাড়িতে গেছে,
সাদ ইবনে রবি আব্দুর রহমান আউফকে নিয়ে ভাই বানাইছে রসুল, বাড়িতে গেছে, যায় বলে ভাই রসুল তোমাকে ভাই বানাইছে, তাই শুনে নাও আমার যত সম্পদ আছে আজ থেকে আমার পুরা সম্পদের অর্ধেক মালিক আমি, আর অর্ধেক মালিক হলে তুমি। একটা দেখেন, এমন একটা উদাহরণ একটা দেখেন আপনারা, যেই মুহাজির সাহাবীকে তার পুরো সম্পত্তির অর্ধেক ভাগ নির্দ্বিধায় দিয়ে দিচ্ছে আমার ভাই। সাহাবী কেন মানবে দেখেন, এটা তো মানতেই, এমন নজির কেউ দেখাইতে পারে না। শুধু কি তাই, সাদ ইবনে রবি বলে ভাই আমি রাত্রে বউলিয়া ঘুমামু, তুই ভাই একলা থাকবি, দেখ কেমন দেখায়। সাদ ইবনে রবি বলে আমার দুইটা স্ত্রী, যাকে ভাল লাগে তুই বল আমি তালাক দিয়ে দিই, ইদ্যুৎ শেষ হবে তুই বিয়ে কর, কারণ আমি থাকবো আরামে, আমি থাকবো সুখে, আমি থাকবো স্বচ্ছন্দে, আমার ভাই একা কষ্ট পাবে, পরিবার ছাড়া হতে পারে না, আমার ভাই না। কেন সাহাবী মানে এই জন্য মানবেন, এরকম নজির পৃথিবীর কেউ বা দিতে পারে নাই, যে বউ তালাক দিয়ে সাহাবীকে দিয়ে দিচ্ছে ভাইকে। সাদ ইবনে রবি বলে, এই কথাগুলো বলার পর আব্দুর রহমান আউফ বলে ভাই আপনার সম্পদ আমার লাগবে না, আর আমি আপনি লোক দেন দেন, আমার কলা কৌশল একটা বাক, আমাদের এই স্বভাব, সুযোগের সদ্ব্যবহার। পার্টনার ব্যবসা করে কিচ্ছু বুঝে না, বাবা কিচ্ছু বুঝে না, 3-4 বছর যায় পার্টনার চিন্তা লাগে আমার লাত্তি মারে, আমার চরিত্র এটা ইহুদি খ্রিস্ট চরিত্র। মুসলমান তার সর্বোচ্চ উজাড় করে ভাইকে বলতেছে সব দিয়া দিলাম। আব্দুর আউফ বলে না ভাই আপনার সম্পদ লাগবে না, আপনার বউ তালাক দেওয়া লাগবে না, আমি কাজ করতে পারি, আমাকে বাজার দেখায় দেন, এই বাজারে যাই। উনি বাজারে গেলেন, ব্যবসা করলেন, ব্যবসা করতে করতে মদিনার সবচেয়ে বড় ধনী। এজন্য সাহাবী মানবেন, এজন্য নবী মানবেন, যারা নিজের সব বিলিয়ে দেয় অন্যের জন্য, এটা একমাত্র ইসলাম শেখায়। ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এসে, পয়গম্বর আপনি আমাকে কিছু দেন, আমার পেটে ক্ষুধা। আল্লাহর পয়গম্বর প্রথমে নিজের ঘরে খবর পাঠাইছে। এরকম নেতা, এরকম নেতা রসুল আগে নিজের ঘরে খবর নিছে আমার ঘরে খাওয়ান আছে কিনা। সব বিবিরা জানিলেন হুজুর পানি ছাড়া কিচ্ছু নেই। তখন নিজের প্রান্ত শেষ, এরপরে সাহাবী দেখে এদিকে এসে তুমি বসো বসো বসা, বললেন আমার একটা মেহমান আছে, কে মেহমানদারি করবা? এক সাহাবী জানালেন তার নাম তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আবু তলহা। উনি দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে আপনার মেহমানকে আমি মেহমানদারি করাবো। আর আমরা বাবারে হুজুরে একবেলা খাওয়াই 3 বেলা খাই, হুজুরের কাম নাই আমরা খাওয়াইতে, আমরা আলেম খাওয়াইতে চাই না। আলেমদের দিলে মনে আল্লাহ হুজুরে হজে গেছে, কারের টুপটা মারছে রে, আস্তাগফিরুল্লাহ। আলেমদের এই চিন্তা থাকে, লেখে রাখেন তার বংশে কেউ আলেম হবে না। এই যে আপনার দুরূদ শরীফ পড়ছেন না, আমি তো পড়ছি, আপনারা পড়ছেন, আমিও পড়ছি, পার্থক্য কি? সব কারামতি বলা যায় না, সবসময় দুরূদ মুহাব্বত নিয়ে পড়বেন, দেখবেন আপনার দিল নবীর রওজা দেখার জন্য চান করবে। হ্যাঁ আমরা দুরূদ, আজকে শুক্রবার গেছে, নিষেধ এরকম বলা নাই, বলতাম যে কে কে দুরূদ শরীফ পড়ছে।
আমি তোমার আল্লাহ চাহে তো কিতাব পড়তে দূরে শিখছি। আচ্ছা আমার ছেলে নেই মা, আপনি বলছেন পড়ে নেই তো, নবীর মহাব্বত, এই আমার মহাব্বত। রসুলের দূরে যত বেশি পড়বেন আপনার দিল পাগল হয়ে যাবে, কতক্ষণ রওজায় যাবো। হ্যাঁ, মোহাম্মদকে পড়লে দেখবেন আল্লাহ ভাগ্য, এমন নবী পাইছি আমরা, ভাগ্য। আবু তালহা দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমানকে আমি মেহমানদারি করাব। ঘরে কি আছে না আছে খবর নেই, রসুলের দেওয়া মেহমানকে নিয়ে বাড়িতে গেছে। যা বিবিকে বলে, এই কি খবর? সাহাবীর বিবি তো, আমাকে বউ না, আমাকে বললে তো উল্লে মারি খাওয়া লাগতো, তোমাকে হুজুর এমনই করে, তুমি কিছু করতে পারো না, সিধা কথা বলে তোমার ধরাই দিছে। আমাদের বউর এই কথা কয়, নবীর সাহাবীর বউ তো বলে ঘরে তো কিচ্ছু নাই, বাচ্চাদের খাওয়া আছে। নবীর সাহাবী আবু তালহা বলে, আজকে বাচ্চাদের ঘুম পাড়ায় দাও। পারবেন? পারবেন? আমি পারবো। এজন্য সাহাবী মানতে হবে। যেই সাহাবী দিনের স্বার্থে, নবীর মেহমানের স্বার্থে নিজের কলিজার ধনকে ঘুম পাড়াচ্ছে না খাওয়াইয়া। আর আমি আপনি মাসালা খুঁজি, তবলিগে যাবো মাসা, হ্যাঁ সন্তান দেখতেইব না, হজে যাইব, মেয়ে আসে না করে, পাহারা লাগবে না, কত মাসালা। আর আবু তালহা বলে, আজকে রাত্রে আমার বাচ্চাকে ঘুম পাড়ায় দাও। তো বিবি বলে, ঘুম পাড়ায় দিলাম, খাওন তো একজনের। নবীর সাহাবী, নবীর মেহমান তো আপনাকে ছাড়া খাবে না। দেখেন না, নিয়ম হলো মেজবান আকে খাবার শুরু করবে। আমার তবলিগি শিখায়, বাড়িতে দাওয়াত আসলে যিনি খাবার দিচ্ছেন, মেহমানদারি করাচ্ছেন, উনিও বসবে, উনি শুরু করবে, তারপর সাথীরা খাবে, তার সন্দেহ থাকে না, ঝামেলা থাকে না। তো বিবি বলে যে এক অল্প একটু খাবার, যে আপনিও খান। বিবি কি তালিম দিচ্ছে যে আপনিও খান। তো নবীর সাহাবীর তো পেট ভরবে না, নবীর মেহমানের পেট ভরবে না। তো আবু তালহা বিবিকে তালিম দিচ্ছে, শোনো আমিও খাবার প্লেট নিয়ে বসবো, মেহমানও বসবে, ওই মুহূর্তে ঘরের মধ্যে তুমি বাতিটাকে মেরামত বা কিছু একটা করো, বাহানা করে আলুটা নিভাই দিও। একটা নজির দেখেন আপনার, দিন কেন চমকাইল, দাড়ি কেন চমকাইল? প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা যুগে ইসলাম রাখবে না, মুসলিম রাখবে না, কোরআন রাখবে না, হাদিস রাখবে না, এমন ষড়যন্ত্র করছে। এক তাতারি বাগদাদিরা লক্ষ লক্ষ মুসলমান নিজের সহায়ক হয়ে জমা করছে, ইসলাম রাখবে না, মুসলমান রাখবে না, ধর্ম রাখবে না। কিন্তু খোদার কসম, কিয়ামত পর্যন্ত ইসলাম আছে, থাকবে, যারা চক্রান্ত করবে তারা ধ্বংস হবে, তারা ধ্বংস হবে। বিবি বাতিন মেরামত করতেছে, অন্ধকার। আবু তালহা চপচপ করে, হাত লাড়ে, ঠোঁট চপচপ চপচপ করে। সব খাবার মেহমানের পেটে, সব খাবার মেহমানের পেটে। সকাল নবীর দরবারে গেছে, যাওয়ার পরেই রাসূল বলে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই আবু তালহা, আমার মেহমান নিয়ে গেলাম, রাত্রে এমন কি করলাম? তোমার ব্যাপারে আয়াত নাযিল হইছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তুমি নিজে না খায়া, সন্তানকে না খাওয়ায়া আমার মেহমানকে প্রাধান্য দিলা। আল্লাহ তোমার এই কাজকে বড় পছন্দ করছে। একটা প্রমাণ দেখান আপনারা। এই জন্য সাহাবী মানতে হয়, এদের নবীর দিন মানতে হয়, নবীকে মানতে হয়। নবী এমন মানুষ বানাইছে যারা সব দিয়া দে উম্মতের লাইগা। এটা সাহাবী মানবেন।
হায়াতুস সাহাবা প্রত্যেক ঘরে পড়বেন, দিল বড় হয়ে যাবে। আমরা কাদের সৈনিক? নবীর এক চাচার নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন? রসুলের চাচাদের মধ্যে দুই চাচাকে রসুল খুব মহব্বত করতেন। রসুলের চাচা 12 জন, বাপসহ 12 জন ভাই ছিল রসুলের বাবার। এর মধ্যে রসুলের দুই চাচা নবীর সাথে খুব গভীর সম্পর্ক ছিল। একজন হামজা আর একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম যুদ্ধে, বদরের যুদ্ধে আব্বাস তখনও কালিমা পড়ে নাই, কাফেরদের পক্ষে গেছে, মুসলমানদের হাতে বন্দি, একবারে বান দিয়া, পিছপায় বান দিয়া তাই না মদিনা নিয়ে আইছে। সব বন্দিরা বন্দিশালা। রাতের বেলা আল্লাহ রসুল বন্দিদের দেখতে গেছে, যায় দেখে রসুলের চাচা আব্বাস এমন দূরে ট্যাক করে বান দিছে, ওই ট্যাক করে বান দেওয়ার কারণে রসুলের চাচা কুফাইতেছে, ব্যথায় কাতরাচ্ছে। রসুলের আপন চাচা, শীত প্রচন্ড ঠান্ডা ছিল, শীতে কাতরাচ্ছে আব্বাস। কারণ উনি এত লম্বা ছিলেন, এত স্বাস্থ্যবান ছিলেন, কোন সাহাবীর গায়ের কাপড় তার গায়ে লাগে না। আল্লাহ নবী তখন সাহাবীদের ডাকলেন, সবাই আসো, তোমরা পরামর্শ দাও, আমার চাচা যেখানে বান দিছ কষ্ট পাইতেছে, তোমরা অনুমতি দিলে আমি একটু বানটা হালকা করে দেব। খুদার কসম, কেউ নবীর মতো আখলাক কেউ দেখাইতে পারবে না। আজকে কোটি কোটি মুসলমান এক মুহাম্মদুর রাসূলের অন্তরের দিলের জ্বলন, এক মুহূর্তে, এক সেকেন্ড আপনার জেনে দেখবেন নবীর রওজা, এক সেকেন্ড আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এক সেকেন্ডের জন্য এই সালামটা বন্ধ হয় না, এক সেকেন্ড বন্ধ হয় না, প্রতিনিয়ত উম্মত পড়তেছে। অর্থাৎ মুহাম্মদ রাসূল না সন্তান ছিল, না আত্মীয় ছিল, না বংশ ছিল, কেউই ছিল না। যারাই বলতো মুহাম্মদের কেউই নাই, মরলেই শেষ, তাদের কবরটা কোথায় আদৌ পৃথিবীর মানুষ জানে না। কিন্তু মুহাম্মদ রাসূলের কবরের পাশে এক সেকেন্ড যায় না যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে না। রাত 1টায় যাবেন, রাত 2টায় যাবেন, রাত 3টায় যাবেন, ফজরের জামাত দাঁড়াচ্ছে তখনও যাবেন, সালাম চলছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এই জন্য নবীকে মানতে হয়, এই জন্য নবীকে মানতে হয়। নবী এমন মানুষ বানাইছেন, যুদ্ধের ময়দানে সাহাবীর প্রাণ যাচ্ছে, প্রাণ। আমরা সবাই বলি ভাই ভাই আপনা জান বাঁচা। আপনি উত্তাল সমুদ্রের মাঝে হাবুডুবু খাচ্ছেন, ওই মুহূর্তে বলবেন আমার জান আমি আগে বাঁচাই। ইয়ার মুখের যুদ্ধে, ইয়ার মুখের যুদ্ধে নবীর সাহাবীরা বেঈমানদের তরবারি আঘাত খেতে খেতে কাতরাচ্ছেন, প্রাণটা বের হয়ে যাবে। ওই মুহূর্তে এক সাহাবী চিৎকার দিয়ে বলে পানি পানি, প্রাণ বের হচ্ছে, হাত কাটা রক্ত পড়ছে, মাথা কাটা রক্ত পড়ছে, পাও কাটা রক্ত পড়তেছে, এক একটা অঙ্গ জীবন্ত জবাই করা মুরগির মতো ছটফট করতেছে। ওই মুহূর্তে সাহাবী ডাক দিয়ে বলে পানি। এক ভাই তার ভাইয়ের লাগা পানি দৌড়ে নিয়ে গেছে, পানির গ্লাসটা ওই সাহাবীর হাতে দিছে, উনি হাত দিয়া ধরছেন, পানির পিপাসায়
প্রাণটা বের হয়ে যাচ্ছে, শেষ এক ডুব পানি পান করে কলিজা ঠান্ডা করবেন, গ্লাসটা হাতেও নিছে, ঠোঁটের কাছেও নিছে, এমন সময় আরেকটা যোদ্ধা ওই মাঠে বলে পানি। ওই মুহূর্তে নবীর সাহাবী বলে, বাইরে আমার লাগবে না, আমার বাইরে আগে দাও। এমন একটা দেখান, একটা দেখান যারা মরণকালেও অন্যের স্বার্থ দেখে, নিজেরটা দেখে না। এজন্য নবীর সাহাবী মানতে হয়। ওই ভাই এর কথায় ঠুকতে গ্লাসটা ছুটাইয়া ওই ভাইয়ের কাছে নিয়ে গেছে। ওই ভাইয়ের কাছে যাওয়ার পর ওই ভাই যখন গ্লাসটা নিয়ে ঠুটে লাগাবে, টান দিবে, আরেকজন ডাক দিয়া কয় পানি। ওই 2 নম্বর ভাই বলে, ভাই আমার লাগবে না, আমার ওই ভাইটার বেশি প্রয়োজন। ইসলাম, এটা ইসলাম। এই জন্য জোহর পড়ছেন, জুমা পড়ছেন, এই জুমার নামাজটা এমনি এমনি আসে না, মাগরিব এমনি এমনি আসে নাই। এই যে মিম্বারে বৈশা এত রাত দ্ব্যর্থহীন কণ্ঠে মাইক বাজার কথা বলতেছি, এটা এমনি এমনি আসে নাই। এই পরিবেশ কায়েম করতে গিয়া লক্ষ সাহাবী বুকের তাজা রক্ত জলে ডাকছে। তাই এই জন্য হায়াত সাহাবী পড়া দরকার, নবীর জীবনী এই জন্য পড়া দরকার। তাহলে আমার কেউ গুমরা করতে পারবে না। এখন আলে হাদিস আবার পারিছে, ভাবা হাদিস মানে একটা ফর্মুলা বলে দিই। ইসলামের যেই কোনো দল ইসলামিক কাজ করতে আসবে আর সাহাবীকে মাইনাস করবে, উলামায়ে মাইনাস করবে, দিন শরীয়ত মাইনাস করবে, যত বড় বুজুর্গ এটা পাক্কা শয়তান। হ্যাঁ হ্যাঁ, আহলে কোরআন সম্প্রদায় আছে, ওরা খুইলেই বলে আমরা কোরআন মানি, আমরা কোরআন মানি। এই না, আপনি কোরআনটা পাইলেন কিভাবে? আপনি কোরআনটা পাইলেন কিভাবে? আপনি কোরআনটাতে পাইছি, এটা তো কোনো প্রমাণই নেই। যে 30 পারা কোনো আমাকে সামনে, আমার আপনার কারো কাছে প্রমাণ নাই, বলেন কারো কাছে প্রমাণ নাই। সাহাবী বলছে এটা সূরা ফাতিহা, এটা কোরআন। সাহাবী না বললে আমরা কোরআনের সত্যতাই পাইতাম না। সেই সাহাবী বাদ দিয়া কোরআন মানবেন, এটা কাট্টা কাফের আলামত। হ্যাঁ, আমরা ঠিক করি না কোনো ঠিক, কারণ এই কোরআনটা রাসূল বলছে সাহাবীকে সামনে, এই কোরআনটা বুঝছে সাহাবীরা, কোরআনটা লেখছে সাহাবীরা, কোরআনটা বই কিতাব বান্ডিল করছে আবু বকর, সাইয়েদনা ওমর প্রচার করছে, উসমান প্রচার করছে। আমরা কোরআনে কোনো প্রমাণই পেতাম না সাহাবী না পাইলে। সেই সাহাবী বাদ দিয়ে আমরা কোরআন মানবো, আমরা কোরআন মানবো, আর বেঈমানি আলামত। এটা ক্লিয়ার। আর কাছে হিজবুত তাওহীদ, বাবা ইমাম ইসলাম, ইসলাম না ইসলাম, এটি সম্পূর্ণ কুফরি দল। কোনো ওলামায়ে কেরামকে বাদ দিয়ে, দিন শরীয়ত বাদ দিয়ে, সাহাবী বাদ দিয়ে দিন বুঝবে, এটা হতেই পারে না। তা আমি আপনাদের সামনে ইতিহাস থেকে, হাদিস থেকে কতগুলো সাহাবীদের আমল পেশ করে বুঝাইলাম নবীকে কেন মানবেন, সাহাবীকে কেন মানবেন, এটা জরুরি। ঠিক না ঠিক? এই জন্য আসুন নবীর জীবনী পড়বেন। এটা জীবনী কিনেন না, সিরাতে মুস্তাফা 1000 টাকা দাম। এখন সিরাতে মুস্তাফা 1000 টাকা দাম, 3 খণ্ড নবীর চমৎকার জীবন বৃত্তান্ত। যতই পড়বেন তত দিল বড় হয়ে যাবে, আমি কত বড় নবীর উম্মত, কত বড় নবীর উম্মত। বিশেষ করে হায়াতুস সাহাবা 5 খণ্ড পড়েন একটা সাহাবীর জীবনী, দেখবেন আমাদের জীবন গর্ব। এই জন্য ইসলাম আসছে আমাদের মধ্যে কলহ, বিবাদ, দ্বন্দ্বকে দূর করে একাত্মভাব, মহাব্বত, ভালোবাসাকে অটুট করার জন্য। এই জন্য মাশাআল্লাহ আমাদের মধ্যে জামাতও চলতেছে। এখন জামাতের সাথীরা আছে, তাবলীগের সাথে না আছে না, দামি কাজ। এই কাজটাকে প্রাণ দিয়া করবেন। এই কাজ যত দুর্বল হইব মহল্লায় বেতার ডুবব। হ্যাঁ কি ঠিক, আটকুশির পাঠি
দেওয়ানবাগির পাঠি, সুরেশ্বরী পাঠি, সব বন্ধু কর্মী কেন বাড়তেছে? আমি হকের দাওয়াত তার কাছে নিয়ে না যাওয়ার কারণে সে হক মনে করে ওই জায়গায় গেছে। আমি আর জিজ্ঞেস ভাই তুই যে কেন গেলি? সে বলবে আল্লাহর খবর লেগে গেছি, কবর ঠিক করে লেগে গেছি, তার নিয়ত ঠিক ছিল। কিন্তু আমি যদি আমার দাওয়াতটা আগে নিয়ে যাইতাম তা আমার বাড়িটা নষ্ট হইতো না। মারাত্মক দল, মারাত্মক অবস্থা। এই জন্য আসুন দিনকে শিখি। নবীর সাহাবীরা কিভাবে দিন আমাদের সামনে দিয়ে গেছে, ইসলামটা বাস্তব একটা রূপ দিয়ে সাহাবা একরাম দেখায় দিয়ে গেছে। সাহাবীদের অবদান বলার মতো নয়। এত বিনয়ী, এতই নম্র, এতই ভদ্র, এতই সোনার মানুষ এক একটা সাহাবী ছিলেন। এই জন্য সাহাবীদেরকে ফলো করুন। আমার আপনার জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান সাহাবীদের আমলে, তাবিঈদের আমলে, তাবিঈদের আমলে, না আইম্মায়ে মুজতাহিদের আমলে আপনি খুঁজে পাবেন। আল্লাহ মনোনীত এক দল, এক জামাত। আপনার আরো আশ্চর্য হয়ে যাবে। মক্কা মদিনা, যেখানে বর্তমান বাইতুল্লাহ, তার বারিন্দা সহ বিশাল এরিয়া, নবীর সাহাবীদের ঘর, নবীর সাহাবীদের ঘরগুলো এই বাইতুল্লাহ আশেপাশে ছিল। আল্লাহর এই প্রিয় বান্দাদের ঘরগুলোর ইজ্জত সম্মান রক্ষার্থে আল্লাহ তাআলা বাইতুল্লাহর পুরো সীমানার মধ্যে নবীর সাহাবীদের ঘরগুলো ঢুকাই দিয়েছে। হ্যাঁ, এই যে বলে মদিনার শহর, মদিনার শহর, মদিনার শহর বলতে কোনটাকে বোঝায়? এখন বর্তমানে অনেক বড় মদিনার মসজিদ, পুরো মসজিদ বারিন্দা সহ, খালি মাঠটা সহ আশেপাশে সাহাবীদের বাড়িঘর ছিল। সবগুলো বাড়িঘর মদিনার মসজিদ ভিতরে। আপনার আরো আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ নবীর রওজায় সালাম দেওয়ার সময় সালাম তেমনি দেয় এভাবে। সালাম দেওয়ার সময় পিছনে তাকায় লম্বা ওয়াল, পিছনে লম্বা একটা ওয়ালের পথ, লম্বা পথ। বাবু সালাম দিয়ে ঢুকতে লম্বা একটা পথ। এই লম্বা পথটার মধ্যেই নবীর 9 জন বিবির ঘর ছিল। রসুলের রওজা যেখানে, সেখানে আম্মাজান আয়েশার ঘর। রসুলের রওজার সামনে যেখানে দাঁড়াই আমরা সালাম দেই, রসুলের রওজায় মুখ করে সালাম দিলে পিছনে পিছনে যেই ওয়ালটা পড়ে, ওই রসুলের রওজায় সালাম জানাইতে যে দাঁড়াই, এই দাঁড়ানোর পর পিছনের দিকে যে ওয়ালটা পড়ে, ওই ওয়াল বরাবর আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। সুবহানাল্লাহ না বুঝে কইছেন আপনারা? হ্যাঁ, সুবহানাল্লাহ না বুঝে কইছেন, বুঝে এখন কইবেন আবার। এই রসুলের রওজায় সালাম দিলে পিছনে তাকাইলে বরাবর একটা জানালা আছে। খেয়াল করছেন জানি না আপনারা, যারা গেছেন খেয়াল করবেন, একটা জানালা আছে। শিখ, মোটা মোটা শিখ লাগানো। এত ঝড় যায়, তুফান যায়, রাষ্ট্র পাল্টায়, সরকার পাল্টায়, মত পাল্টায়, দল পাল্টায়, কিন্তু এই জানালা বন্ধ হয় না, দেখলাম। একটু ভাবেন, এই নবীর রওজা, মাঝখানে ফাঁকা গলি, এই সামনেই আম্মাজান হাফসার ঘর। আম্মাজান হাফসাটা কে? সাইয়েদনা ওমরের মেয়ে। দেখছেন, আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল, আম্মাজানের হুজরায় রসুল শুয়ে পড়লেন। তখনও হাফসা রাদিয়াল্লাহু আনহা জীবিত। ওনার ঘর তো সামনেই, উনি এই ঘরটায় বসে বসে আল্লাহ নবীর রওজা, আল্লাহ নবীকে সালাম দেওয়া, স্বামী হারিয়ে ফেলছেন, স্বামীর এই বিয়োগ বেদনার মজা, এই আগুন, এই পাশের ঘরে বসে বসে নবীর রওজা দেখে দেখে উনি আত্মতৃপ্তি পান। বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমরের আবু বকরের খেলাফত গেল 2 বছর, ওনার পরে সাইয়েদনা ওমরের খেলাফত আসলো। আসার পরে এখন দেশ বাড়ছে, মুসলমান বাড়ছে, হাজি বাড়ছে, এই চিপা গলি দিয়ে সালাম জানাইতে কষ্ট হয়। সাইয়েদনা ওমর নিজের মেয়ের কাছে গেছেন, যা বলে, মা, এই চিপা গলিটা সালাম জানাইতে কষ্ট হয়, তুমি অনুমতি দিলে
তোমাকে মদিনার অন্য কোনো দামি জায়গায় তোমাকে একটা ঘর বানিয়ে দিই। সালাম জন প্রশস্ত এলাকা নিয়ে উম্মত দিতে পারে, তুমি তোমার ঘরটা ছেড়ে দাও। আম্মাজান হাফসা হাউ মাউ করে কেঁদে উঠলেন। স্বামীর মোহাব্বত, এমন স্ত্রী পৃথিবীর কেউ দেখাতে পারে? হাফসা কেঁদে উঠলেন, বলে পৃথিবীর যেই কোনো দামি জায়গা দেন, আমি আল্লাহ নবীর রওজা আমার ঘরে বসে দেখা যায় আমি স্বামী হারায় ফেলছি। আমি স্বামীকে দেখি না, আমি মুহাম্মদ রাসূল খেদমত করতে পারি না, তার পবিত্র মুখের বাণী শুনি না, কিন্তু আমি আমার ঘরে বসে আমি কল্পনা করি রাসূল আমার ঘরে নাই, রাসূল আমার পাশে নাই, কিন্তু পাশে তো ঘুমায়। আমি এই ঘর ছাড়বো না, যত দামি জায়গা দেন। রাজিনা আম্মাজান আয়েশাকেও পাঠাইছে, নিরাজিনা। অনেক অনুনয় বিনয়ের পরে ওনার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর গেছে, যা বলে কেমনে বলে দেখেন, ভবন উম্মতের স্বার্থে, জাতির উম্মতের বৃহৎ স্বার্থে তুমি তোমার ঘরটা ছেড়ে দাও। তখন বললেন, বোন তুমি যদি তোমার ঘরটা ছেড়ে দাও, তো সাইয়েদনা হাফসার ঘরের পিছনে আব্দুল্লাহ ওমরের ঘর ছিল। উনি বললেন, বোন তুমি তোমার ঘরটা ছেড়ে দিলে রাস্তাটা বড় হবে, মানুষ সালাম জানিতে পারবে, তুমি জিয়ারতটা ভালোভাবে করতে পারবে, তোমার ঘরটাই বাধা, তুমি তোমার ঘরটা ছেড়ে দাও। বোন রাজি না। শেষে আব্দুল ওমর বলে, তোমার ঘরটা ছেড়ে দাও, আমি তোমার মরণকাল পর্যন্ত যতদিন বাঁচো ততদিন পর্যন্ত আমার ঘরটা তোমার জন্য ছেড়ে দেব। হ্যাঁ, একটু দূর হবে, কিন্তু আমার ঘর থেকেও নবীর রওজা দেখা যাবে। সাইয়েদনা হাফসা বললেন, এক দুই শর্তে আমি আমার ঘরটা ছাড়বো, বৃহৎ উম্মতের স্বার্থে, কিন্তু এরপরও দুইটা শর্ত আছে। একটা শর্ত হলো তোমার ঘর আমি থাকবো, তোমার ঘর বরাবর ওয়াল কাইটা একটা জানালা বানাইবা, ওই জানালা দিয়া আমি আমার মুহাম্মদ রাসূলকে দেখবো, আমার প্রেমের পিপাসা মিটাবো। এই জানালা কাটতে হবে, এই জানালা যুগ যুগ খোলা থাকবে, বন্ধ হবে না, প্রতিশ্রুতি দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজও সে জানালা খোলা, এমন মোহাব্বতের একটা প্রমাণ পৃথিবীর তন্ত্র মন্ত্রণা দেখা, মানবতার দাবিদারা দেখা, চাকচিক্যের দাবিদারা দেখা, মানব পূজারী দেখা, মুহাম্মদ রাসূল দেখাইতে পারছে। এই জানালা এখনো খোলা। আল্লাহ কাউকে নিলে দেখাইছেন কি মোহাব্বত আর কি ভালোবাসা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। ও আমার বান্দা বান্দিরা, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের ব্যাপারে কল্যাণকামিতা করো, সঠিক ফয়সালা করো। আল্লাহর পয়গম্বর বলেন, আল মুমিনু মারআতুল মুমিন। আল্লাহ রসুল বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। কথা বড় চমৎকার। আজকে আমি আলেম হইয়া আমার ত্রুটি আমার চোখে পড়বে না। একটা মুমিন ভাই আয়না স্বরূপ আমার সামনে দাঁড়ায়া যাবে, আমার দোষগুলো ধরা পড়বে। আল মুমিনু আখুল মুমিন, এক মুমিন অপর মুমিনের ভাই। ভাই ভাইয়ের কল্যাণ চায়। কেমন কল্যাণ চায়? ইতিহাস থেকে প্রমাণ দেখাইছি। এজন্য মুহাম্মদকে মানতে হয়, এজন্য দিন মানতে হয়, এজন্য সাহাবী মানতে হয়। আসুন নবীর জীবনী পড়ি, সাহাবীদের জীবনী পড়ি। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো থেকে আমাদের ইবরত হাসিল করার তৌফিক দান করুক।